নারায়ণ পুজোতেই তুলসী পাতা দিতে হয়। এর জন্য রয়েছে বিশেষ এক পুরাণের গল্প। দেবাদিদেব মহাদেব এবং শ্রী বিষ্ণু এই দুই দেবতাকে উৎসর্গ না করলে কোনো পুজো সম্পন্ন হয় না। আবার জগতের অস্তিত্ব রক্ষার দায়িত্ব মূলত এদের ওপরই বর্তায়। কিন্তু দুই দেবতার ক্ষেত্র মিলে নেই তাদের পুজোর উপকরণে। বিশেষত নারায়ণের পুজো যে তুলসী পাতা ছাড়া অসম্ভব, মহেশ্বরের পুজোয় সেই তুলসী নাকি নিষিদ্ধ। কি এমন কারণ রয়েছে এর নেপথ্যে, আসুন শুনে নিই বন্ধুরা। আমরা জানতে পারবো। প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করা হচ্ছে বন্ধুরা, আপনারা দেখবেন, আপনারা জানতে পারবেন কেন এই রকম নিয়ম রয়েছে। নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। মহাদেব যেমন সন্তুষ্ট হন বেলপাতায়, ঠিক তেমনই বিষ্ণুর পুজোতেও তুলসী পাতা আবশ্যক। কিন্তু অদ্ভুতভাবে এই তুলসী পাতা একেবারেই নিষিদ্ধ মহাদেবের পুজোয়। পুরাণের গল্পের বিভিন্ন জায়গাতেই উল্লেখ পাওয়া যায় হরিহর শব্দটির। প্রচলিত বাগধারার কাছে দুই মানুষকে বোঝাতে ব্যবহৃত হয়েছে এই শব্দটি, যার উৎপত্তি ত্রিদেবের অন্যতম দুই দেবতা শ্রী বিষ্ণু এবং মহাদেবকে বোঝাতে। বলা হয় তারা নাকি একে অপরের পরিপূরক। কিন্তু দুই দেবতার মধ্যে এমন মিল থাকলেও তাদের পুজোর কিছু উপকরণ একেবারেই মেলে না, বরং সেই বিশেষ কিছু উপাদান একজনের প্রিয় তো অন্যজনের পুজোয় নিষিদ্ধ। এমনই এক উপাদান হলো তুলসী পাতা। কিন্তু এই তুলসী পাতা বিষ্ণুর পুজোয় আবশ্যিক হলেও মহাদেবের পুজোয় একেবারেই নিষিদ্ধ, যার নেপথ্যে রয়েছে এক পৌরাণিক কাহিনী। মূলত পদ্মপুরাণে কথিত জলন্ধর অসুর বধের কাহিনীটি থেকে বিষ্ণু পুজোয় তুলসীর আবশ্যিকতার কারণ আন্দাজ করা যেতে পারে। বলা হয় পুরাকালে জলন্ধর নামে এক ভয়ঙ্কর অসুর ছিল। তবে এই নাম নিয়ে পুরাণভেদে মতপার্থক্য রয়েছে। পুরাণভেদে জলন্ধরকে শঙ্খচূড় হিসেবেও পাওয়া যায়। স্বাভাবিক নিয়মেই অন্যান্য অসুরদের মতোই তপস্যার জোরে তিনি অতুল ক্ষমতার অধিকারী হয়েছিলেন। আর ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তিনিও দেবতাদের ত্রাস হয়ে উঠেছিলেন। কিন্তু তাকে বধ করার কোনো উপায় ছিল না। কোনো দেবতাই তার কাছে বধ হচ্ছিল না, কারণ প্রাণভোমরা থাকতো তার স্ত্রী বৃন্দার কাছে। শোনা যায় এই বৃন্দা নাকি ছিলেন পরম সতীসাধ্যী এক নারী। জলন্ধরের বরটিও ছিল এই বৃন্দার সতীত্বের ওপরই ভিত্তি করে। বরদানের সময় স্বয়ং ব্রহ্মা জলন্ধরকে বলেছিলেন, কখনো যদি জলন্ধর ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে বৃন্দা শারীরিক সম্পর্কে লিপ্ত হন তাহলেই জলন্ধরের হত্যা সম্ভব। সেই বরের জোরই ত্রিভুবন জুড়ে ভয়ানক অত্যাচার শুরু করে জলন্ধর। অবস্থা বেগতিক দেখে রীতিমতো মহাদেবের শরণাপন্ন হন। দেবাদিদেব জলন্ধরের বর প্রাপ্তির কথা জানতেন। তিনি দেবগণকে আশ্বস্ত করে বললেন জলন্ধরের বধ তার হাতেই হবে, কিন্তু তার জন্য শ্রী বিষ্ণুর মায়ার সাহায্য নিতে হবে। পরামর্শ মতো দেবগণ হাজির হন বৈকুণ্ঠে। তাদের মুখে সমস্ত রকমের ঘটনা শুনে নারায়ণ এক অদ্ভুত ফন্দি বার করেন। দেবতাদের তিনি নির্দেশ দেন জলন্ধরকে যুদ্ধে আহ্বান জানানোর জন্য। দেবতারা যেন যে কোনো উপায়ে জলন্ধরকে অন্তত এক রাতের জন্য পাতালপুরীর বাইরে ব্যস্ত রাখেন। সেই মতো দেবতারাও জলন্ধরকে উত্ত্যক্ত করতে আরম্ভ করেন। এইভাবেই বিরক্ত হয়ে জলন্ধর নিজের প্রাসাদ থেকে বেরিয়ে এলি নারায়ণ স্বয়ং জলন্ধরের ছদ্মবেশ ধরে বৃন্দার সামনে হাজির হন। অন্যান্য দিনের মতোই সমস্ত কাজ সেরে বৃন্দাও স্বামীর কাছে ফিরে আসেন। স্বাভাবিক অভ্যাসেই তিনি জলন্ধরের কাছে যান এবং মিলিত হন। কিন্তু কিছুক্ষণ কাটানোর পরই বৃন্দা বুঝতে পারেন তার স্বামীর দেহে অদ্ভুত সুন্দর এক ফুলের সুবাস রয়েছে। তখনই স্বামীরূপে অন্য কারোর সঙ্গে তিনি মিলিত হয়েছেন বুঝতে পেরে যান। এরপরই স্বমূর্তিতে প্রকট হন নারায়ণ। তাকে দেখি কান্নায় লুটিয়ে পড়েন বৃন্দা
এবং ক্রোধের বশে স্বয়ং হরিকেই পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন। অন্যদিকে বৃন্দার চরিত্র হনন হতেই মহাদেবের নিক্ষেপ করা ত্রিশূলে বিদ্ধ হয়ে যান হারান জলন্ধর। তুলসীর জন্ম এখান থেকেই। কথিত রয়েছে জলন্ধরের স্ত্রী বৃন্দা নিজেই ছিলেন পরম বিষ্ণু ভক্ত, তাই তার কাছ থেকে অভিশাপ পেয়েও তাকে একটি বর দেন শ্রীবিষ্ণু। তিনি বললেন, বৃন্দার অভিশাপে নারায়ণ যেমন শিলাখণ্ডে পরিণত হবেন, তেমনি বৃন্দার শরীর থেকেই জন্ম নেবে এক বিশেষ গাছ, নারায়ণ যার নাম দেবেন তুলসী। এবং তিনিই বললেন, নারায়ণ পুজোয় আবশ্যিকভাবে লাগবে এই তুলসী গাছের পাতা। সেই থেকেই মর্তে নারায়ণ পুজোর জন্যে তুলসী পাতার প্রচলন। নারায়ণ হিসেবে শিলাগ্রাম শিলার পুজোর প্রচলন শুরু হয়ে যায় সেই থেকেই। তার সঙ্গে শালগ্রাম শিলায় আবশ্যিক হয়ে যায় তুলসী পাতা নিবেদন। অন্যদিকে মহাদেবের হাতেই জলন্ধরের মৃত্যু হয়েছিল বলে তার পুজোয় কোনো রকমভাবে ব্যবহৃত হয় না বৃন্দার অংশ তুলসীর।